হ্যালো, আমি সুকান্ত। আমি সায়ক। আর আজকে আমরা চলে এসেছি একটা গেম শো নিয়ে, যার নাম বড়লোকিয়া গেম শো। আর আজকে আমরা এমন একজনের বাড়িতে এসেছি যাকে কিনা প্রত্যেকের ঘরে ঘরে, বাঙালির সবাইকার ঘরে ঘরে টিভির পর্দায় দেখা যায়। বাংলা সিরিয়ালের জনপ্রিয় ননদ কে? বাপরে! টুবলি দিদি কাম প্রেরণা। সো প্রথমেই আমরা জেনে নেব, কেমন আছেন দিদি আপনি? ভালোই আছি। ভালোই আছেন। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন, এই যে আপনার জীবনে মানে একটা বাড়িতে আপনারা থাকতেন দমদমের ওদিকে, সেখান থেকে আপনি নিজের একটা বাড়ি বানিয়ে আজকে এত সুন্দর চকচকিয়া বড়লোকিয়া বাড়িতে আপনি বসে আছেন, এই যে জার্নিটা, বড়লোক হয়ে ওঠা জার্নি, সেটা একটু দর্শকদের সাথে প্লিজ শেয়ার করুন। দর্শকরা সবাই জানে, তাও আবার যখন প্রশ্ন হয়েছে তখন উত্তরটা দিয়েই দিই। কিছুই না, দীর্ঘ বছর কাজ করছি, কাজ করে করে টাকা রোজগার করছি, টাকা জমাচ্ছি, জমিয়ে জমিয়েই সবটা হয়েছে। তাই এরপরে এখন ছোট জিনিস হয়েছে, আরো টাকা জমলে আরো বড় বড় জিনিস, আরো বড় গাড়ি হবে, আরো বড় গাড়ি হবে। কাজ করতে হবে এবং আর টাকা জমাতে হবে, টাকা উল্টো পাল্টা খরচা করলে হবে না। আর যেটার জন্য ওকে আমরা এমনিও কিপটে বলে ডাকি, প্রচন্ড টাকা জমাতে ভালোবাসে। আমার ব্যাপারটা হচ্ছে, যদি 100 টাকা রোজগার করো তাহলে 70 টাকা জমাও, আর হচ্ছে 20 টাকা হচ্ছে তোমার যে এভরিডে যেই খরচা সেটা তোমাকে করতে হবে, মানে ইলেকট্রিসিটি, পেট্রোল, হ্যানা ত্যানা। আর 10 টাকা হচ্ছে তোমার লাক্সারি। এইভাবেই কিন্তু বাড়ি গাড়ি হয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তোমার ক্যারিয়ারের শুরু আমরা সবাই জানি অ্যাজ এ হিরোইন, তারপরে জনপ্রিয়তা পেলে একটা নেগেটিভ ক্যারেক্টার করে, তারপরে এখন পজিটিভ ক্যারেক্টার। মানে কেন? রাস্তায় কি কেউ ঝাঁটার মেরে দিয়েছিল? ঝাঁটার বাড়ি খাওয়ার পরে তুমি পজিটিভ, মানে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেলে? না না, ওরকম করে ব্যাপার না। হ্যাঁ, যখন নেগেটিভে যে চরিত্রটাই প্রচন্ডই ওটা হিট হয়েছিল, তখন লোকজন গালাগাল করতো, এটা ঠিক কথাই। কিন্তু তারপরে আস্তে আস্তে পজিটিভ হয়ে গেলাম, কারণ যে যেরকম ভাবে কাজ অফার করলো, মানে ওই নেগেটিভের পরে আরো 2-3টে নেগেটিভ করেছি। তারপরে ধীরে ধীরে আমার যেটা মনে হয়, বড়লোক হওয়ার সাথে সাথে প্রেরণার মুখটাও একটু গোলগাল হয়ে গেছে এবং হচ্ছে বেশ মিষ্টি দেখতে হয়ে গেছে, ওর জন্য পজিটিভ চরিত্র, পজিটিভ হয়ে গেছে। না না, সব রকম। কারণ তোর এই এখন যে সিরিয়ালটা করছি, তার আগে সিরিয়ালটা তো নেগেটিভ ছিল। ও রাইট। হ্যাঁ, মানে এখনো ছাড়োনি ঝাঁটার বাড়ি খাওয়াটা? এখনো না না, আমার ভালোই লাগে, ভালোই লাগে করতে ভালো। তো গল্প আড্ডা তো অনেক হলো, কিন্তু এবার আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, শপ কাট প্রেজেন্টস ইচিং বিচিং। আর এই রাউন্ডে আমরা তোকে বেশ কতগুলো প্রশ্ন করব, আর যে রকম নাম ইচিং বিচিং, তো একটু বিচিং ওয়েতে তোকে উত্তরটা দিতে হবে, স্পাইসি অ্যানসার। আর যদি না বলতে পারিস, এখানে রয়েছে দেখতে পাচ্ছিস করলার অসাধারণ জুস, না বলতে পারলে তোকে খাইয়ে দেবো। না, একটা প্রশ্ন, অনলি ওয়ান স্কিপ ইজ দেয়ার, এটা হচ্ছে ওয়ান স্কিপ। তো যে প্রশ্নটা তুমি স্কিপ করবে পুরোটা ওয়ান শট করে মেরে দিতে হবে, ঠিক আছে? খেতে কি তো পড়েও যেতে পারে? না, পড়ে যেতে পারে, সাদা জামা নষ্ট হবে। এবারে দেখ কি করবি, বড় হয়েছিস। যাই হোক, এবারে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমি করব, তার জন্য নিলাম দেখি তাহলে কোশ্চেনটা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, জীবনের শুভ সূচনা, মানে নতুন প্রেম তো এসেছে বলে আমরা সবাই জানি, তাই? হ্যাঁ, আমি তো জানি না। জনসমক্ষে নামটা একটুখানি বলে দেওয়া হোক। বু। না না, শুনে না, শুনেই না, সত্যি? আরে না না, এটা তোর পেট নেই, না, আমার ভালোবাসার নাম হচ্ছে বু। প্রেরণা তো খুব স্মার্টলি অ্যানসারটা ট্যাকল করে গেল। চলো সেকেন্ড কোশ্চেন বুঝতে পারছো? তুই এবারে আমাদের একটু টাফ কোশ্চেনের দিকে যাচ্ছি। আমরা সবাই জানি তুমি তোমার পাস্টে একটা রিলেশনশিপ ছিল, সেখান থেকে তুমি বেরিয়ে এসছো। তো সেখান থেকে একটা প্রশ্ন যে ডিভোর্স কেন, রিলেশনশিপটা কেন তোমার টক্সিক হয়ে গেছিল, কি কারণে তুমি সেখান থেকে বেরিয়ে এলে? কারণ প্রচুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল ছেলেটার। অনেকের মনে প্রশ্ন ছিল, বুঝতেই পারছেন না, আর এত উত্তর পেয়ে গেছে, এত এই নিয়ে থাকতে পারবো না বাবা, তাই তুমি তোমার পথে, আমি আমার পথে। এত ইজিলি যে বলে, মানে এত সিম্পলি ব্যাপারটা বলে দিল, মানে খুবই ভালো লাগলো অ্যানসারটা। আমাকে এটা ডবল কোশ্চেন না হবে, ঠিক আছে? তোমার মা তো এতগুলো সিনেমায় কাজ করেছে, তো তুমি সিনেমা থেকে পিছিয়ে কেন? স্পেসিফিক কোনো কারণ? এ বাবা, আমি পিছিয়ে নেই, কেউ আমাকে ডাকে না। এই যে প্রোডিউসাররা, যদি কেউ এখানে দেখেন সিনেমার প্রোডিউসার, প্লিজ আমাকে ডাকবেন। হিরোইন হওয়ার মেটেরিয়াল আমি এখন আর নেই, মোটা হয়ে গেছি। মা, মাসি, কাকি, পিসি, বোন, দিদি, এইসব চরিত্রে প্লিজ আমাকে ডাকবেন। নাকি তুই সিরিয়ালে কমফোর্টেবল, মানে কি, মানে এতদিন অডিশন দিসনি? না না, আমি সিনেমার জন্য কোনোদিনই ট্রাই করিনি, আমি কোনোদিন ট্রাই করিনি কোনোদিন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি সিনেমা করিও, মানে তার জন্য তো কাউকে ডাকতে হবে, মানে ইচ্ছে নেই তা না, ইচ্ছে আছে, কিন্তু কোনোদিন ট্রাই করিনি। মানে মনে হয় না তোমার মা যে সিনেমাতে এত কাজ, তোমার মনে হয়নি যে আমিও করবো একদিন বা কিছু? মানে হয় না, সবার একটা অ্যাম্বিশন থাকে।
হ্যাঁ মানে মাকে দেখে ইন্সপায়ার হয় আর কি, বিষয়টা এরকম। আসলে সিরিয়ালটাই আমি খুব ইউজ টু হয়ে গেছি, কমফর্ট জোন। কমফর্ট জোন। না খাওয়াতে পাচ্ছি না আমরা, এটা সুকান্ত। নেক্সট কোশ্চেন। তো এবার আরেকটা ছুড়ে দেবো একটা কোশ্চেন প্রশ্ন। আমি এরকম লুফে নেব। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা তোমার কি মনে হয় এই মুহূর্তে নেগেটিভ চরিত্র যারা যারা করছে তার মধ্যে সব থেকে বেশি নন ডিজার্ভিং কে, মানে কে প্রপারলি সেটা করতে পারে? বিষয়টা হচ্ছে আমি একদম সিরিয়াল দেখার সুযোগ পাই না, যেহেতু আমি নিজে প্রত্যেকদিন শুটিং এ থাকি। আর যেদিনকে আমি সুযোগ পাই আমি জি5 চালিয়ে নিজের এপিসোডগুলো টুকটুক করে দেখিনি, সেই জন্য আমি এটা বলতেই পারবো না। কিন্তু প্রচুর নন ডিজার্ভিং আর্টিস্ট আছে আমাদের সিরিয়ালে। তুমি কারোর সাথে কাজ করেছো এরকম কেউ, মানে তুমি তার সাথে কাজও করছো বাট তোমার মাঝে কেন? হ্যাঁ মানে কেন তো এরকম প্রচুর আছে, কিন্তু মানে ঠিক আছে, যারা আজকে কেন তারা পরশুদিন ভালোই হয়ে যায়। তাদেরকে কিন্তু ইন্সপায়ার করে দিল প্রেরণা। হ্যাঁ মানে প্রথম দিন মানে তো আমিও পারিনি। প্রত্যেকটা উত্তরের মাধ্যমেও প্রেরণা এরকম সঞ্চার করে চলে যাচ্ছে। প্রথম দিন সায়কও পারিনি, আমিও পারিনি, সুকান্তও পারিনি, আজকে আমরা সবাই পারছি, তো তারাও পারবে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, বিয়েটা কবে হচ্ছে? বিয়েটা দেখ, বিয়ের সবকিছু রেডি, বুঝলি তো? সবকিছু ready। প্রেরণার বিয়ে রেডি, সবকিছু বিয়ের কেনাকাটা, সবকিছু। গায়ে হলুদের জিনিসপত্র, তত্ত্ব সব রেডি। পাত্রও রেডি, তাহলে পাত্র ব্যাপারটা ready, কি? বউ। লোকেশনটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মানে বাড়ি ভাড়ার বলছো লক্ষ লক্ষ টাকা, ওই টাকাটা এখন আমি দিয়ে দিচ্ছি দিদি ভাই, তুই বিয়েটা কর। কবে করবি বল? তুই কবে টাকাটা দিবি? ডেট বল কবে? প্ল্যান, ডেট, মান্থ। ডেট হচ্ছে ডিসেম্বরে, শীতকালে বিয়ে হবে। কোন বছরে? কোন বছর? মানে আমরা আশা করে নিচ্ছি আগামী বছর। আগামী যে কোনো বছরে আর কি। পরের বছর ধরেই চলছে। না পরের বছর না, পরের না, বছর খেতে হবে। পরের বছর তো ওদেরই বিয়ে। হ্যাঁ, তো আমার পরেই করবে কি? না না এক বছর দুটো বিয়ে হতে পারে। একই সার্কেলের মধ্যে একই বছরে সবার বিয়ে, না না মজা করা যায় না। আচ্ছা এবারে আরেকটা প্রশ্ন তোমার দিকে আমি ছুড়ে দেবো, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্লগ করলে, মানে তুমি অ্যাজ এ অ্যাক্ট্রেস, তো তুমি যখন শুটিং করো বা সিরিয়ালে কাজ করো, সেখানে যেমন তুমি বা তোমার আশেপাশের অনেকে যারা ব্লগ করে, আমরা সবাই জানি অনেকেই তাদেরকে একটু খাটো ভাবে দেখে বা বলে যে ব্লগ করছে হ্যান ত্যান। তো তুমি অ্যাজ এ ব্লগার, তো তুমি এই ক্ষেত্রে কি রকম কোনো বাজে কথা শুনতে হয়েছে কোনোদিন শুটিং এর ওখানে, বা কোনো কেউ কিছু বলেছে বা কেউ কোনো টিটকিরি কেটেছে বা খোটা দিয়েছে, এরকম কিছু হয়েছে? আমি শুটিং এ খুব একটা বেশি ব্লগ করি না, খুব মানে আমার শুটিং এর ব্লগ লোকে দেখবেই না, যদিও অনেকের ইয়ে থাকে যে তুমি শুটিং এর ব্লগ করো না কেন, তোমার হিরো হিরোইনকে নিয়ে ব্লগ করো না কেন। আমি করি না শুটিং এর ব্লগ খুব, এই রিসেন্ট আমাদের 1000 এপিসোড হয়েছিল তখন একটা ব্লগ করেছিলাম, তো আমার শুটিং এর ব্লগ খুব কম থাকে, করি না। কিন্তু হ্যাঁ মানে লোকজনের একটা তো একটা থাকেই যে সিরিয়ালও করছে, ব্লগিংও করছে, ব্লগিং প্রচুর টাকা রোজগার করছে, প্রচুর প্রমোশন পাচ্ছে, প্রচুর এইগুলো একটা মনে মনে থাকে। কিন্তু ও একটু মানে ভালো করে বলে, ও তুই খুব অনেক টাকা না, ফেসবুকে পাস না অনেক টাকা, ও প্রমোশনও করি, ওতেও টাকা, ও আচ্ছা বাবা খুব ভালো খুব ভালো। তো যারা এরম ভাবে বলছে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড তো অন্য কিছুই আছে, সেটা আমি বুঝতে পারি। তো ওই রকম আর কি। মানে তোমার কি মানে এটা কেন বলে, মানে তারা কি মনে হচ্ছে তারা কি ওটা করতে পারছে না মানে বলছে, বা তারা চাই না করতে, বা মনে হচ্ছে তুমি একটু ওদের থেকে একটা এগিয়ে গেছো? বিষয়টা হচ্ছে আঙুর ফল টক, ঠিক আছে? মানে হ্যাঁ হাতে ফোন আছে, মুখ আছে, করো, কে বারণ করেছে? আমি তো ধরে নেই তোমাদের, করো। ওকে একটা প্রশ্ন কিন্তু তুই স্কিপ করতে পারতিস, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি লাস্ট কোশ্চেনে। না একটা লাস্ট বাকি আছে। তো তোকে হচ্ছে অ্যাক্টিং করার নিরিখে, মানে যার যেরকম ক্যাপাবিলিটি অ্যাক্টিং করার, সেই নিরিখে তোকে রেট করতে হবে। ও বাবা, ঠিক আছে 1 2 3 4 5। আমি কে রেটিং দেয়ার? তুই তোর প্রত্যেকটা মানুষ আমরা জাজ করি, তুইও করিস বাবা। তুমি এখন ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সিনিয়র, বাবা অবভিয়াসলি ফর ইনফিনিটি। ঠিক আছে আমি নামগুলো বলছি। বল। অঙ্কিতা, শ্বেতাদি, হিয়া, পল্লবীদি, ত্রিনা। আরেকবার বলে দিচ্ছি নামগুলো, অঙ্কিতা, শ্বেতাদি, অঙ্কিতা, শ্বেতা, আর কে? হিয়া, হিয়া, গীতা এলএলবি, হিয়া, হ্যাঁ, পল্লবীদি, আর ত্রিনা সাহা। মানে কার অ্যাক্টিং আমার ভালো লাগে সেই র‍্যাঙ্কিং করো, মানে যার সবথেকে ভালো লাগে তার প্রথম নামটা। একদম 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 একদম। তুই স্কিপ করতে চাইলে কিন্তু তুই এটা খেয়ে নিবি সামনে এখনো সামনে। আমরা খুব চেষ্টা করছি ওকে খাওয়ানো। হ্যাঁ দেখ এটা কিন্তু মানে ইন্ডাস্ট্রিতেই থাকিস, কাউকে ওপরে তুই তোর নিরিখে দিবি, এটা কি ঠিক? দেখ যদি তোর আমি একটা কথা বলি, প্রত্যেকেই তো হিরোইন, প্রত্যেকেরই ফার্স্ট সিন থেকে লাস্ট সিন অবধি থাকে, আর প্রত্যেকের সেম এফর্ট দিয়ে কাজটা করতে হবে। তো এবারও তোকে নাম বলতে হবে পর পর পর, এটাই তো কেউ ওই সেম এফর্টের মধ্যে একটু এগিয়ে একটু পিছিয়ে, সবারই অ্যাক্টিং একই রকম রে।
তাও র্যাঙ্ক করতে হবে তোমাকে। সবার অ্যাক্টিং একরকম। সেভাবে ঠিক আছে, সবাইকে আমি 5 দিলাম। না নাম্বার নয়, সবাই five, নাম্বার five। নয়, র্যাঙ্ক মানে 5 নম্বরে সবাই, একে কেউ নেই। একে না, কেউ সবাইকে 5 এ 5 না ভাই, না, ওই বিষয়টা তোকে নাম বলতে র্যাঙ্ক হবে। করতে হবে, র্যাঙ্ক। সবাইকার ক্লাসে নাম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ওইরকম। হ্যাঁ। এটা কিন্তু বড় কঠিন প্রশ্ন। ঠিক আছে। প্রথমে আমি যেই সিরিয়ালটা করি আমি সেই সিরিয়ালের হিরোইন কে রাখবো, কারণ সেই সিরিয়ালে আমি কাজ করি। অঙ্কিতা? হ্যাঁ, কারণ যেহেতু এই সিরিয়ালে আমি কাজ করছি, রোজ ওর সাথে আমার দেখা হবে না, বাকিদের সাথে তো রোজ দেখা হবে না। অঙ্কিতা এক। ঠিক আছে। তারপরে হচ্ছে পল্লবী, যেহেতু অনেক একটা হিট সিরিয়াল দিয়েছিল, 5-7 বছর চলেছে সিরিয়ালটা, কে আপন কে পর? পল্লবীকে আমি সেকেন্ড রাখছি। তারপরে হচ্ছে আমি গীতা এলএলবিতেও কিছুদিন কাজ করেছিলাম, তাই জন্য হিয়াকেও রাখতে পারি। না, আরেকটা কি নাম ছিল? শ্বেতাদি? আরেকটা কি নাম ছিল? ত্রিনা সাহা। আচ্ছা, তাহলে ওই তিনটা এখনো জানি না। হিয়াকে 3-এ রাখলাম, কারণ যেহেতু গীতা এলএলবি করেছি আমি ওর সাথে। হিয়াকে 3-এ রেখেছি। হ্যাঁ, মানে যেহেতু ওই সিরিয়ালগুলোতে কাজ করেছি। আর মানে এটা একটুখানি তোর মনে হচ্ছে, Favoritism হয়ে যাচ্ছে। Favoritism হয়ে যাচ্ছে না একটু বিষয়টা? হ্যাঁ, মানে ওদের সাথে তুমি কাজ করেছো, ওদেরকে ফ্লোরে দেখেছি, সেই হিসেবে বলছি। আচ্ছা। ওদের সাথে তো দেখেছি, কাজ করেছি ওদের সাথে। আচ্ছা, আর অন্যদের কাছ থেকে দেখিস আর হচ্ছে কেন পল্লবীর সাথে তো কাজ করিনি, পল্লবীকে তো 2-তে রাখলাম। ঠিক আছে, বলো। আচ্ছা, তারপরে আর দুটো নাম আমি ভুলে যাচ্ছি। শ্বেতা, ত্রিনা সাহা? ত্রিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে ত্রিনা, লাস্টে হচ্ছে শ্বেতা। ওকে ওকে, এইটা মনে হয় ওর জীবনের, মানে আজকের রাউন্ডে, জীবনের না, আজকের রাউন্ডে সব থেকে কঠিন কোশ্চেন ছিল, মানে এইটার উত্তর দিতে সব থেকে বেশি সময় নিয়েছে। না, আমি এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে না, যে কে আগে দিল ওকে। তো রাউন্ডের নামই তো নিজে কি যে আমাদের রেটিং দিচ্ছে কে ও, তো এরকম প্রশ্ন হবে, বাট প্রশ্নটাই এটা ছিল, কিছু ওকে, খুব ভালো খেলেছে, আমার ভীষণ ভালো লেগেছে। এন্ড ফার্স্ট তোমার জন্য ছিল। অসাধারণ খেলেছে প্রেরণা, আর অসাধারণ উত্তর দিয়েছে। প্লিজ আপনারা কমেন্টে এসে যদি ওকে কিছু শোনাতে চান, প্লিজ শুনিয়ে দিয়ে যান। তবুও এত কিছু করার পরেও কিন্তু পেয়ে যাচ্ছে শপকার্টের তরফ থেকে 1,500 টাকা গিফট ভাউচার। প্রচুর শপিং করে নেবে। দুখানা জায়গায় রয়েছে, কেষ্টপুর এন্ড কালিকাপুর, যেখানে ইচ্ছে থেকে তুই শপিং করতে পারিস। কেষ্টপুরেই যাবো, ওখানে মেয়েদের কালেকশন খুব ভালো। হ্যাঁ, তো যাই হোক, এই যে কোয়েশ্চেনটা যে করলাম, ও যে খেতে পারলো না, বাট ওর জন্য একটা গিফট আমরা ভেবে রেখেছিলাম যে দেব, যেহেতু সবকটা প্রশ্ন উত্তর দিয়েছে, তাই জন্য আমরা তুলে দিচ্ছি ওর হাতে কলকাতা নস্টালজিয়ার তরফ থেকে 1000 টাকার গিফট কুপন। তুই এই 1000 টাকা রিডিম করতে পারিস ওদের ওখানে গিয়ে খেয়ে। আর ওখানে কিন্তু একদম ঠাকুর বাড়ির সমস্ত খাবার পাওয়া যায়, কারণ কলকাতা নস্টালজিয়া মানেই ঠাকুর বাড়ির খাবার। তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্টস কানামাছি ঘোঘো, যাকে পাবি তাকে ছো। বাবা, তো বাধা হয়ে গেছে এই যে টুবলি দিদির চোখ। আচ্ছা, রাউন্ডটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এর সামনে রয়েছে একটা ব্ল্যাক বক্স, এবং এই ব্ল্যাক বক্সের মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে। তো প্রেরণাকে এর মধ্যে হাত ঢুকিয়ে প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে, এবং ঠিকঠাক আইডেন্টিফাই করলে কিন্তু রাউন্ডের শেষে তোমার জন্য রয়েছে দারুণ একটা gift। হ্যাঁ, একটা একটা করে আমরা জিনিসের ভেতরে দিয়েছি আপাতত, ঠিক আছে, যেহেতু চলো। বক্সটা ছোট। প্রথম চলো, হাত চলে যাচ্ছে, টেপা যাবে না কিন্তু, জাস্ট টাচ করলে তোকে বুঝতে হবে। ওই হ্যাঁ জিনিস আছে আছে, ভালো করে দেখো, জাস্ট ঠিক টাচ আছে। করতে হবে, ফাটিয়ে দিস না কিন্তু বক্সটা। হ্যাঁ, কষ্ট করে টাকা দিয়ে কিনি। only touch and feel। আচ্ছা, টেপা যাবে না। টিপিনি তো ক্যামেরায় তো দেখাই যাচ্ছে, টিপছি না। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে ওই বাচ্চাদের এক ধরনের ওই বল থাকে না, এরকম করে খেলে, ভেতরে মাঝে মাঝে আলো জ্বলে না, Exactly. এক্স্যাক্টলি, ইয়ে। তো চলে যাচ্ছি পরে কি খুলে দেবো? না 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 না, পরে দেখাবো সব কি আছে। তো চলে যাচ্ছি আমাদের পরের অবজেক্ট নিয়ে। সাবধানে, নড়বে কিন্তু ওটা। বাপরে, আরে পড়েছে ভেতরে, দেখ হ্যাঁ, চলো, কম্পিউটার চলো। থেকে পড়েছে তো। হ্যাঁ, ভেতরে আছে। হাত দে, চলো, হাত দে। ব্যাঙের হাত দে, বাচ্চা। হাত দে, হাত দে, দেখো তো বাচ্চা কি হাত বড়। দে, হাত দে। দে দে, আরে হাত তো দাও। কামড়াবে একটুখানি, মানে? মরবে না, কামড়া মরবি দেবো, না। চাপ নেই। বলছি ঠিকই রে। না না, হাত দে, হাত দে। আরে দাও, ও তো টাচই করছে না ভয়ে। টাচ ধরা যাবে না, নাড়ানো যাবে না, তাহলে কামড়ে দিতে পারে। আমার কৌটো ছিঁড়ে গেল, টাকা দিয়ে কেনা, ধর। কানটা ফেটে গেল, নামে উঠছে নাকি? এটা কি? এটা বুঝে গেছি আমি, এটা হচ্ছে ওই ফলস রাবারের সাপটাপ হবে। ও কি করে বুঝে যাচ্ছে? মেলা থেকে এগুলো প্রচুর কিনেছে মনে হচ্ছে ছোটবেলাও। এটা ওই রাবারের যে বিভিন্ন রকম বানানো থাকে, ওই তো যাই হোক, পেয়ে গেছে। এটা পরের জিনিস। এবারে হচ্ছে
গন্ধ হলো, এই নাক সব নাক বন্ধ, নাক বন্ধ, নাক বন্ধ। খুবই দুর্গন্ধ বেরোতে পারে। ওকে, কি নিয়ে এসেছিস তো? চলো চলো চলো, হাত দিয়ে ফেলে এবারে। আমাদের ওপরে কালো বক্সটা পুরো ফাটিয়ে দিল। না 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 না, শুকে দেখবে নাকি? সববি না কিন্তু প্লিজ। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত দাঁড়া। আচার? আচ্ছা আচ্ছা রে গন্ধ, শুকে দেখো, শুকে দেখো। চলো শোক তাহলে। ও, এটা হচ্ছে পচা চিলি চিকেন। ডান, লক করে দিয়ে যায়। এটা চাইনিজ কোনো আইটেম? চাইনিজ কোনো আইটেম তৈরি হয়ে গেছে অসাধারণ ভাবে। ওকে না ডান তো, না ডান না, দাঁড়া। টেস্ট করে নে। না বাবা, চিলি চিকেনই তো। অত ভরসা নেই তোদের উপর। বল 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 বল। বুঝতে পারছি। ঠিক আছে, আপাতত লাস্ট বার শুকে নেয়। শুকে নাও, শুকে নিয়ে দেখো। শুক শুক পাচ্ছিস না? ঠিক আছে, আপাতত আমরা চিলি চিকেন হিসেবেই ধরি, তাই তো? ঠিক আছে, আমরা ওটা সব রিভিল করবো। এটা তো পারলো না, বাট এবারে অন্য জিনিস আসছে। বাট এটা কি? না, কি এটা? একমাত্র প্রেরণাই বুঝতে পারবে। প্রেরণাই বুঝতে পারবে। ওকে, হাত দিয়ে দাও। চলো, ঢুকে চলো। গেছে। বাবা এটা কি রে? কি রে? ও মা, এটা কি? আফ্রিকাতে ওর জন্ম। হ্যাঁ, এটা কোনো সফট টয়েস বা মাথার গার্ডার এরম টাইপের কিছু জিনিস? কি রে কি? ঠিকই বলেছো, এটা মাথার গার্ডার। বের করো। বের করে নে। এইবারে তোমাকে দেখালো হোক কি কি জিনিস তুমি আজকে টাচ করেছো। এগুলো হচ্ছে মাথার গার্ডার। ঠিকই তো বলেছি, মাথার হ্যাঁ, গার্ডার। ঠিকই বলেছো। যেটা বলতে পারিনি, বলতে পারিনি। কোনো ভয় পাচ্ছ? এটা জানে তাও ভয় পাচ্ছে। বিচ্ছিরি দেখতে। যেটা বলতে পারোনি সেটা হচ্ছে যেটা বলতে পারিস নি সেটা হচ্ছে এই স্পেশাল মিশ্রণটা যেটা আমরা বানিয়েছি। এর মধ্যে রয়েছে তোর ফ্রিজের পচা ডাল, এর মধ্যে রয়েছে তোর ফ্রিজের পুরনো দই এবং ওটসের Oats, গুঁড়ো, এবং ওই সাথে- একটা আচার ছিল না, গুটলি গুটলি তিতোরা, ওই তিতোরা। এটা বাপের জন্মে কেউ বলতে পারতো না। গন্ধটা এটা কেউ বলতে পারতো না। আমি বলেছি খাবার জিনিস বলেছিলাম লাস্ট। খাবার জিনিস না, কি? তুই চিলি চিকেন বলেছিলি। চিলি চিকেন বলেছো। পচা খাবার। ডালটা বলতে পারলি না, তো ফ্রিজে তো ডালই থাকে। হ্যাঁ, তোমারই বাড়ি পচে গেছে মনে হয়। এই রাউন্ডটা এখানে শেষ হচ্ছে, আমি কিন্তু সব তার বলতে আগে পেরেছি, ঠিক সব। আছে ঠিক আছে, চলো ওকে গিফট আমরা দিয়ে দিচ্ছি। সুকান্ত, তো এই রাউন্ডের শেষে তোমার জন্য রয়েছে আকাঙ্ক্ষা হার্বালের তরফ থেকে এই সুন্দর গিফট। অসাধারণ একটা গিফট হ্যাম্পার, যেখানে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর জিনিস। আমরা তো ডেফিনেটলি ইউজ করেছি, এবার থেকে ইউজ করবে প্রেরণা। একটা সুন্দর কোট লেখা রয়েছে, পড়ো। দেখি পড়ি কি আছে। তোমাকে যত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইল সুন্দর ছোট্ট উপহার, সৌন্দর্যের গোপন চাবিকাঠি আকাঙ্ক্ষা। একদম। আর আপনারাও যদি আকাঙ্ক্ষার প্রোডাক্ট নিতে চান, তাহলে আপনারা চলে যেতে পারেন যে কোনো কসমেটিক্স এর দোকানে আপনাদের বাড়ির আশেপাশে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট থেকে। ওকে, অ্যামাজনে পাওয়া যায়। একদম। তো শুরু করতে চলেছি আমাদের ফাইনাল রাউন্ড, যার নাম হচ্ছে তোমায় সাজাবো যতনে প্রেজেন্টস চোর পুলিশ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ টেবিল ভর্তি প্রচুর জিনিসপত্র রয়েছে এবং এর মধ্যে থেকে আমরা কিছু জিনিস চুরি করে দেবো। চুরি করবো ইন দ্য সেন্স, কোনো জিনিসপত্র এখান থেকে আমরা গায়েব করে দেবো, কোনো জিনিস চেঞ্জ করে দেবো, কোনো জিনিসের পজিশনও চেঞ্জ হতে পারে। তো পুরো জিনিসটা একদম চোখে চোখে দেখে রাখতে হবে আমাদের পুলিশকে। তো পুলিশকে ডেকে নাও। একদম, আসুন পুলিশ আসুন। পুলিশ, আপনার বাড়ির জিনিসপত্র আমরা আজকে এখান থেকে চুরি করবো। আসুন আসুন, মাঝখানে আসুন, মাঝখানে আসুন। এখান থেকে আপনাকে দেখতে হবে, দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এইদিকে সব তো পেছন দিক, আমি কি দেখবো? সামনে থেকে ঘুরে ঘুরে দেখতে পারেন দেখুন, আপনি, আপনি নজরদারি পুরো ভালো করে technique করে করুন নিন। আপনি। আমরা দুজন চোর কিছু জিনিস চুরি চুরি করবো, করে নেবো, ঘুরিয়ে আপনি নেবো। পুলিশ সেজে আজকে দেখুন কি করবেন, কোনটা কোনটা বাঁচাতে পারেন আপনি। 30 সেকেন্ড সময়। এখন 30 সেকেন্ডের মধ্যে কি হচ্ছে প্রেরণাকে ওটা সমস্ত বলবে? জিনিস দেখে নিতে হবে। ভালো করে দেখে নাও, তারপরে যা যা যাবে আমাদের বাড়ি চলে যাবে। আচ্ছা একটা কথা বলছি, আমাকে কি গুনতে হবে কটা জিনিস আছে এরম ব্যাপার? না, কাউন্টিং ওটা করবো না, আমরা কি কি মিসপ্লেস। হ্যাঁ, চলো। টাইম শেষ, টাইম শেষ, চলে আসছে এদিকে পজিশন। আরে এইবারে আমরা চেঞ্জ গুলো করবো, তোমাকে ধরতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যাও বাড়ি যাও। যাক, আসুন। ব্ল্যাক প্যান্থারের জায়গায় ব্যাটম্যান চলে এলো। সিমলা বদলে হয়ে গেল মানালি। খোপার কাটা বদলে দিলাম। গণেশের বদলে টেডি বিয়ার রাখলাম, গাড়ির রং বদলে দিলাম, কাপের জায়গা বদল করলাম। তো আমরা হচ্ছে সমস্ত কিছু চুরি করে ফেলেছি, এবার আমাদের পুলিশকে ডাকার পালা। পুলিশ চলে এসো, চলে ডিউটি এসেছে। তোমার এখন এখানে। আসুন, কি কি চেঞ্জ হয়েছে আপনি চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন। দেখে নাও ভালো করে। এইটা সিমলা ছিল, মানালি হয়ে গেছে। সিমলা ছিল মানালি হয়ে গেছে, ঘুরতে চলে গেলাম আমরা অন্য জায়গায়। আচ্ছা এ মাঝখানে ছিল, এদিকে চলে গেছে। আচ্ছা, আচ্ছা, এই গাড়িটা ছিল না, অন্য গাড়ি অন্য গাড়ি ছিল। আচ্ছা,
এইটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে মানে এটা মানে এখানে ছিল বাট এইটা ছিল না, মানে অন্য ডিজাইন। ওকে, অন্য ডিজাইন ছিল। এই কাপটা এখানে ছিল, এই কাপটা এখানে ছিল। বাবা তুই কি চুরি করে দেখলি নাকি? বাবা এত বড় ভালো পুলিশ মনে হচ্ছে সব। আর আর কি আর কি আমরা তো অনেক চুরি করেছি। চলো টাইম আপটা কে বলবে? না আমরা দেখিনি গ্লাস চান্স। টাইম আপ বলবে কিন্তু এবারে। সাপের মুখ এদিকে ছিল না, সাপের মুখে দেখেছিল, গলায় ছিল তো আমার ওখানে। আচ্ছা টাইমস আপ। তো মোটামুটি প্রেরণা অনেকগুলো চেঞ্জেস ধরে ফেলেছে। টোটাল আমরা 6খানা চেঞ্জ করেছিলাম, যার মধ্যে এইটা একটা ঠিক যে মানালি ছিল, এটা সিমলা ছিল না? সিমলা ছিল না মানালি ছিল? সিমলা ছিল, মানালি হয়ে গেছে কারণ এইটা কিছু চেঞ্জ হয়নি যেটা তুই বলেছিস। কাপের ইন্টারচেঞ্জ হয়েছে যেটা ধরেছে। হ্যাঁ এইটা আমরা চেঞ্জ করেছি। এটা ছিল হচ্ছে ব্যাটম্যান চলে এসেছে, এটা ছিল হচ্ছে ব্ল্যাক প্যান্থার। আর এটা ঠিক ধরেছো, এটা চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, ঠিক ধরেছো। তাই এটাও ঠিক ধরেছি। এটা বলেছি, এক্সট্রা আমরা কিছু বলে ফেলেছি, এটাও বলেছি এক্সট্রা। ওই চোরের মন সরি পুলিশের মন চোর চোর, তাই জন্য অনেক এক্সট্রা বলে ফেলেছে। তো বেসিক্যালি উইনার হয়েই গেছে। একদমই তাই। সো ফাইনাল রাউন্ডে কিন্তু প্রেরণা ফাটিয়ে দিয়েছে এবং ফাইনাল রাউন্ডে বাজিমাত করে এই মুহূর্তে জিতে নিচ্ছে তোমায় সাজাবো যতনের তরফ থেকে। একটা অসাধারণ, চোখ বন্ধ করতে হবে তার জন্য, ওকে হাত পাততে হবে। চলে এসছে হাতের মধ্যে, খুলে দেখো কেমন লাগলো। ও ওয়াও, আবার একটা নোটও রয়েছে। আমরা কিন্তু এমন চোর চুরি করি কিন্তু সাথে গহনা দিয়ে যায়। বাবা গোল্ড প্লেটেড জুয়েলারি যার রং একদমই উঠবে না। থ্যাংক ইউ। একটা সুন্দর নোটও রয়েছে, পড়বো? হ্যাঁ পড়ে নাও। Hi Prerna, just a small token of appreciation for the joy, inspiration and artistry you share with the world. Thank you for being you. Hope it will enhance your look in your special occasion. Thank you. আরে বাহ, তো কেমন লাগলো তোমাদের আমার সাথে খেলে? খুবই ভালো লাগলো, খুব। কি মনে হচ্ছে বড়লোকিয়া গেম শো খেলে কি তুমি একটু বড়লোক হতে পারলে? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু পেলাম। একটু তো বড়লোক হলাম, গয়না পেলাম, মাখার জিনিস পেলাম, তারপরে পেয়েছি প্রথম রাউন্ডে। হ্যাঁ জামা কাপড়ের কুপন, জামা থেকে গহনা থেকে শুরু করে পেট পুজো সব, রূপচর্চা সবই তুমি কিন্তু আজকে তোমাদেরকে আমি ভরিয়ে দিয়ে গেলাম। আমরা দুজন চোর এসেছিলাম কিন্তু তোমাকে একদম ভরিয়ে দিয়ে গেলাম। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দর্শকদেরকে বলো যে আমাদের পরবর্তী এপিসোডগুলো যেন দেখে। অবশ্যই এই এপিসোডটা একদম তোমরা দেখে ভাইরাল করে দাও, ঠিক আছে? আর ভাইরালের কন্টেন্ট প্রেরণা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে মাঝখানে। আর হচ্ছে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কারণ এটা হচ্ছে ওদের ফার্স্ট এপিসোড। তো একদমই এটা হচ্ছে ফার্স্ট এপিসোড। কেমন হয়েছে, মানে ওরা অনেক এফর্ট দিয়েছে, অনেক সুন্দর করে। আর তোমরা যদি মনে করো যে নিজেদের মধ্যে সবই জানতো, মানে আমাদের এইসব গুল দিচ্ছে, একদমই না। বিশ্বাস করো একদম অথেন্টিক, যেমন অন্য অচেনা লোক এসেও যেভাবে খেলতো ওরা ওভাবেই খেলেছে আমার সঙ্গে। আমি কিচ্ছু বুঝিনি, আমরা সব এখানে ক্যামেরার পেছনে যতজন আছে সব আমাকে গার্ড করছে যেন আমি কিচ্ছু দেখতে না পাই, ঠিক আছে? সো খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে, আর ওরা খুব ভালো কাজ করছে। আরো এরকম এপিসোড আসুক, আমিও দেখবো, তোমরাও দেখো। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আমাদের বড়লোকিয়া গেম শো। আর এই গেম শোতে পার্টিসিপেট করতে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো, দিয়ে দিচ্ছি এই নাম্বারটা। এখানে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো যারা যারা গেমটা খেলতে চাও, আর আমরা পৌঁছে যাবো তোমাদের বাড়িতেও। টাটা।